হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, একদম প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাতে চলেছি। তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল 2026-এর নতুন নোটিফিকেশান আসতে চলেছে। কোন মাস নাগাদ নোটিফিকেশান আসছে, কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাতে চলেছি। একদম পুঙ্খানুপুঙ্খভাবে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, এ টু জেড তোমাদেরকে বলবো, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবে। প্রত্যেকে বলবো পড়াশোনার জোর কদমে চালাও। যারা এবার সিলেকশন পাওনি, যারা মাঠে ফেল করেছো, এক্সামে ফেল করেছো, ঠিক আছে, তাদের জন্য কামব্যাক করার দারুণ একটা সুযোগ আসছে। পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা পুরোপুরি দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলে এবার প্রায় 13,000-এর কাছাকাছি শূন্যপদের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। 13,000 প্লাস শূন্যপদ থাকতে চলেছে, যেখানে তোমরা মেল এবং ফিমেল, ঠিক আছে, মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখনও কত ভ্যাকান্সি মানে মেলদের থাকবে ফিমেলদের থাকবে জানা যায়নি, তবে 13,000 প্লাস নোটিফিকেশান আসতে চলেছে। মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। সিলেবাস তোমাদের এর আগের মতন একটাই পরীক্ষা হতে চলেছে, একটাই সিলেবাস, ঠিক আছে, একটাই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, সেই অনুযায়ী পরীক্ষা হতে চলেছে। শুধুমাত্র ডাব্লিউবিপি কনস্টেবল বলে না, তোমাদের আরও অনেক নোটিফিকেশান আসবে, সেই নিয়ে পরে ডেডিকেটেড ভিডিও তোমাদেরকে করে দেবো। ডাব্লিউবিপি কনস্টেবলে 13,000 শূন্যপদ আসছে, এইটুকু তোমাদেরকে জানিয়ে রাখি। তোমাদের এই নোটিফিকেশানটা কবে আসবে তোমাদেরকে বলে দিচ্ছি। এটার নোটিফিকেশান তোমাদের ফেব্রুয়ারি মাসেই আসতে চলেছে। তোমাদেরকে প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের বর্তমানে পেপারে প্রকাশিত হচ্ছে। 2 ফেব্রুয়ারি পেশ হবে রাজ্যের বাজেট, অর্থাৎ আগামী 2 ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হতে চলেছে। আগামী 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভা বাজেটের অধিবেশন। 2 ফেব্রুয়ারি পেশ হবে রাজ্যের বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার সরকারের শেষ বাজেট পেশ করবে ওই দিন, অর্থাৎ আগামী 2 তারিখ কিন্তু বাজেট পেশ হতে চলেছে। আগামী 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভা বাজেটের অধিবেশন। 2 ফেব্রুয়ারি পেশ হবে রাজ্যের বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাজেট পেশ করবে, তৃতীয়বার মানে মুখ্যমন্ত্রী থাকাকালীন। বিধানসভা নির্বাচনের আগে এটাই সেট বাজেট, তবে নির্বাচনের মধ্যে দিয়ে নতুন রাজ্য সরকার গঠন হবে। সরকার গঠনের পর আবার বাজেট পেশ হবে। 2 ফেব্রুয়ারি বিধানসভা 2:45 মন্ত্রিসভার অধিবেশনে ডাক হয়েছে, এবং এই বাজেটে কোন কোন বিষয় আসবে সেগুলো 5 ফেব্রুয়ারি পর্যন্ত এবার অধিবেশন চলতে হবে, 26 বিধানসভা নির্বাচনের আগেই। ঠিক আছে, তো যাই হোক, এগুলো পড়ে লাভ নেই। তো তোমাদের 2 ফেব্রুয়ারি, আগামী 2 ফেব্রুয়ারি তোমার বিধানসভার বাজেট পেশ হচ্ছে। এই বাজেটেই তোমাদের পুলিশের ঘোষণা হয়ে যেতে পারে। পুলিশের নিয়োগের ঘোষণা এই বাজেটের পরেই কিংবা এই বাজেটের মধ্যেই তোমাদের পুলিশের নতুন নিয়োগের ঘোষণা হয়ে যাবে, যেখানে 13,000 শূন্যপদের কথা বলা হয়েছে। তোমাদের বলে রাখি, এই বাজেটের মধ্যে কিংবা বাজেটের পর, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই তোমরা খবর পেয়ে যাবে একদম পাকাপুক্তভাবে কবে নোটিফিকেশান আসছে। নোটিফিকেশান বলে রাখি তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চলে আসবে। মার্চ মাস থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হতে চলেছে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের কবে তোমাদের বাজেট পেশ হবে 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারির পর তোমাদের নোটিফিকেশান চলে আসবে, এবং মার্চ মাস থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে। 13,000, এই সুযোগটা আর হাতছাড়া করে। এরপর কবে নোটিফিকেশান আসবে তার কোনো ঠিক নেই, কারণ ভোট হয়ে যাওয়ার পর আর কবে আসবে 2 বছর 3 বছর ওয়েট করতে হয়, তারপরে তোমার আর সময় থাকবে কি থাকবে না। তার জন্য বলছি, নিজের পুরোটা দমে পড়াশোনা করো। আগামী দিনে 26 নির্বাচনের আগে তোমাদের প্রচুর শূন্যপদ আসছে, প্রচুর, প্রায় তোমাদের 60,000-এর কাছাকাছি শূন্যপদ আসার কথা হয়েছে, 60,000। ঠিক আছে, প্রত্যেকটা নোটিফিকেশানের আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখার জন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।